ওনাকে তো অনেক সুন্দর লাগে, আমাকে কেমন লাগতেছে জানি না। আর সুন্দর একটা শাড়ি পরে আসছি, কেমন লাগতেছে বলেন, কেমন লাগতেছে, কেমন লাগতেছে বলেন। এত রাতে কে কে জেগে আসছেন আগে সেটা বলেন। অনেক আপুরা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রাত 1:09 বাজে এখন। রুবিন ফারহান আপার মতো একটু কাজল দেওয়ার চেষ্টা করলাম, ওনাকে তো অনেক সুন্দর লাগে, ওনার সিগনেচার কাজল ওটা। জি নায়িকা নায়িকা লাগতেছে, আচ্ছা নায়িকা নায়িকা লাগতেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আলহাম তালুকদার লিখেছেন, তনি আফা কিতা অবস্থা, বালান বালা বালা বালা। ওকে মেহজাবিন নবাব, ও হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জিয়ার, তোমাকে দেখার জন্যই রাত জেগেছিলাম। জান্নাতুল নাইম, থ্যাংক ইউ। আমাকে এই লুকে কেমন লাগতেছে বলেন। মানে এত ফালতু মানুষজন। টি সরকার কি লিখছেন, রুমিনকে তেল দিচ্ছে, নমিনেশন নেবার প্ল্যান আছে নাকি? আচ্ছা মানে আপনারা কি, উনি কি রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে, উনি তো একজন মানে নারী নাকি? আমরা একটা নারী হিসেবে একটা নারীকে ফলো করতে পারি না? তেল দেওয়ার কি আছে? আমার নমিনেশন বাসায় এসে দিয়ে গেলে তো আমি নমিনেশন নিব না, আমি এইসব থেকে 500 হাত দূরে, পলিটিক্স থেকে। তো এনিওয়ে, আমি নিজের বিজনেস নিয়ে ভালো থাকতে চাই। ফাত্রামি কমেন্ট আমাকে করবেন, ওকে? ফাত্রামি কমেন্ট করলে থাপ্পড় দিয়ে ঘুরাই দিবে তোরা। একটা পলিটিক্যাল দলের বাইরেও তো উনি একজন নারী, তাই না? একজন পলিটিশিয়ানের বাইরে উনি তো একজন নারী। ওনার কাজল দেওয়া আমি অনেক আগে থেকে ফলো করি, লাস্ট ইয়ারও বলছিলাম যে ওনার কাজল দেওয়ার স্টাইল আমার অনেক পছন্দ। আপনার মতো কিছু মানুষ থাকে বুঝছেন, সব জায়গায় খালি রাজনীতি খুঁজতে পারেন। আপনার মতো কিছু ফাত্রা মানুষ থাকে যাদের ফাত্রামি ছাড়া কোনো কাম নাই, সব জায়গায় শুধু পলিটিক্স খুঁজে বেড়ান। ফাত্রা মানুষ বুঝছেন, আপনারা হচ্ছেন খুবই চরম লেভেলের ফাত্রা মানুষ। এটার তোমার স্পষ্ট মুখের উপর কথা বলা দেওয়াগুলো আমার অনেক ভালো লাগে। সাজেদা সুলতান আকি আপু, আমি একদম স্পষ্ট বলে দিই, কিছু মানুষের তো এত নোংরা যে সব জায়গায় তারা পলিটিক্স খুঁজে বেড়াবে। আমি একদম মুখের উপর এদেরকে অপমান করে দিই। আপনি তো অনেকদের নিয়ে কথা বলেন, তা কেন প্রভাবশালীদের নিয়ে কথা বলেন? আমি কাউকে নিয়ে কথা বলি না, আই ডোন্ট হ্যাভ টাইম। নূপুর আহমেদ, সেটা আপনার ভুল ধারণা যে আমি অনেককে নিয়ে কথা বলি, আমি কাউকে নিয়ে কথা বলি না। প্রভাবশালী আর অশালী আর কুশালী কাউকে নিয়ে আমি কথা বলি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? আমি অনলি নিজের কাজ করি। আমি খালি বলি সবাই শাড়ি কেনেন, শাড়ি কেনেন, শাড়ি কেনেন, যার পকেটে টাকা আছে সে খালি শাড়ি কেনেন। ওয়াও, তৌহিদ আফ্রিদির নাম নেওয়ার পর এড়িয়ে গেলেন কেন প্লিজ জানাবেন। আপনারা তো তাদের সুপরিচিত, এই বিপদের সময় কি তৌহিদ আফ্রিদির পাশে দাঁড়ানো যায় না? আমি মোটেই ওনাদের সুপরিচিত না, আমি ওনাদেরকে ক্যামেরাতেই দেখেছি। আর একটা বিষয় হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না যে আমি ওনাকে কোনো হেল্প করতে পারবো। আর আমি হচ্ছে নিজের ভাই, আমি একজন সিঙ্গেল মাদার, সো আমার বাচ্চাদের নিয়ে আমার বিজনেস বাচ্চা সামলায়। আর আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ কেউ না যে আমি ওনাদেরকে হেল্প করতে পারবো। আমি একজন সামান্য এতটুকু ছোট ব্যবসায়ী, স্ট্রাগল করে নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, কাজ করার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। বুঝতে পারছেন? ওরকম ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না যে সব বিষয়ে সবাইকে নিয়ে আমাকে